মনে রাখা ও ভুলে যাওয়ার বিজ্ঞান। আমরা মনে করি যে সবকিছু মনে রাখতে হবে, সবকিছু মনে রাখতে হবে না। আসলে ব্রেইনের কাজ কি? ব্রেইন যখন অনেক কিছু জমা হতে থাকে, তখন যেগুলি লাগে না সেগুলিকে ওয়েস্ট ডিসকার্ড করে দেয়। এটা ওকে প্রোগ্রাম করা আছে, এটা বাদ দিতে হবে। সো ডোপামিনার্জিক নিউরনস গুলি ইয়ার ফরগেটিং সেলস বলে আর কি, এটা ভুলতে ডিলিট করতে সাহায্য করে। কিন্তু কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, যেগুলো নেসেসারি সেটাকে মনে রাখতে, আননেসেসারি ডাটাগুলোকে ডিলিট করতে হবে। এটা ব্রেনের নর্মাল ফাংশন সব মানুষের। তাই এই যে ন্যাচারাল ডিকে যেটা আমরা বলছি, এটা যদি এক্সেস মনে হয়, যখন আপনি কিছুই এসেনশিয়াল কাজ মনে রাখতে পারছেন না, তখন কিন্তু এটা নর্মাল নয়। তাহলে পরে এই কি কি কারণে এই সমস্ত অত্যাধিক ভুলে যাওয়ার একটা প্রবণতা হতে পারে? ক্রনিক স্ট্রেস, অ্যাকিউট স্ট্রেস, অনেক বেশি চাপের মধ্যে আছেন, আপনি এসেনশিয়াল কাজগুলো ঠিক ওভাবে মনে রাখতে পারছেন না, এটা হতে পারে। ভালো ঘুম হয় না, এটা তো হতে পারে। এবং ডিজিটাল মাল্টিটাস্কিং, অর্থাৎ আপনি একসাথে অনেকগুলো কাজ করতে গেলে দুই একটা কাজের ভুল হতে পারে, ভুলে যেতে পারেন। অনেক সময় কিছু ওষুধ খেলে হয়, যেমন থাইরয়েডের ওষুধ খেলে, হাইপোথাইরয়েডিজম, এটা হতে পারে। ওষুধ খেলে হয় অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যানজিওলাইটিক, অ্যান্ড কিছু অ্যান্টিহাইপারটেনসিভ, এরকম ভুলে যাওয়ার ব্যাপারটা বেশি হতে পারে। তাই ওগুলোকে বুঝে বুঝে খেতে হবে। সমাধান কি? সমাধান হচ্ছে আপনি মাইন্ডফুল হন এবং কনসেন্ট্রেট করেন প্রায়োরিটি। অনেক সময় মনে রাখতে পারেন না, একটা কাগজে লেখেন, নোট লেখেন, বিকালবেলা নোটটা ওই নোটটা আপনি ফেলে দেবেন। ডেলি আজকের প্রায়োরিটি কাজগুলো কি একটা ছোট্ট কাগজে লেখেন এবং ওইখানে কনসেন্ট্রেটেড করেন। এবং আপনি একটু ডিপ ব্রেথ নেন, এক্সারসাইজ করেন। ব্লাড ফ্লো বাড়লে, ব্রেইনের সার্কুলেশন বাড়লে এই যে ভুলে যাওয়ার প্রবণতা কিন্তু কিছু কম হয়। আর অর্থাৎ কর্টিসল রিলিজ যদি কম হয়, স্ট্রেস কম থাকে, কর্টিসল রিলিজ আপনি যদি কমাতে পারেন, ইয়ের লোড, অ্যাড্রিনালিন লোড, তাহলে আপনি কিন্তু মনে রাখতে পারবেন বেশি। অনেকে বলে ভিটামিন 2, বি 12, এটাতে কিছুটা ইয়ে হয়, এই মনে রাখাটা ভালো কাজ করে। এবং ভিজুয়াল ইমপ্রেশন, প্রতিদিন এক জিনিস একখানে রাখেন, এক কাজ একখানে, ওখানেই মাইন্ড সেটে থাকবে। চাবিটা ওখানে আছে, কিংবা ওই মানি ব্যাগটা ওখানে আছে, কিংবা ওই বইটা, কিংবা যেটা যেটা আপনার দরকার, ওই কাজটা ফিক্সড প্লেস করলে তাও একটু ভালো মনে থাকে। অর্থাৎ কখন আপনি মনে রাখাটা, ভুলে যাওয়াটা সিগনিফিক্যান্ট ইস্যু ভাববেন, বিশেষ করে বড়দের। এছাড়া অনেক সময় আলঝেইমার্স, কতগুলো অসুখ আছে, ডিমেনশিয়া, সেনাইল, এগুলোতে এরকম এসেনশিয়াল। যখন আপনার ইয়েটা, যে ভুলে যাওয়ার প্রবণতাটা অত্যন্ত সিভিয়ার, সাধারণ মানুষ আর 10টা মানুষ করে না, সেই লেভেলে আপনি চলে গিয়েছেন, আপনার কোয়াইট ডিসেবল হয়ে গেছেন, আপনি কাজই করতে পারছেন না এই ভুলে যাওয়ার জন্য। তখন আপনি ফ্যামিলিয়ার বিষয়গুলিকে আপনার আনফ্যামিলিয়ার মনে হচ্ছে, চেনা লক্ষ্য অচেনা মনে হচ্ছে, এত বেশি যে বোঝা যায়, তখন আপনি একজন নিউরোলজিস্টের সাথে দেখা করেন।